শুরুতেই জানিয়ে দিব, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি বলেছেন ইসরায়েলি সেনাপ্রধান। এরপর রয়েছে প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরস্ক। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি বলেছেন ইসরায়েলি সেনাপ্রধান। ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে লড়াই এখনও চলছে এবং সেটি শেষ হয়নি। সামরিক মূল্যায়নের একটি বৈঠকে সেনাপ্রধান এই মন্তব্য করেন বলে ইসরায়েলি সেনাবাহিনীর পাঠানো এক বিবৃতিতে জানানো হয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর। এছাড়া গাজায় চলমান যুদ্ধকে ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ বলেও আখ্যায়িত করেন তিনি। ইয়াল জামির বলেন, ইরান ও তার মিত্রদের এখনও আমাদের লক্ষ্যবস্তু হিসেবেই দেখা হচ্ছে। ইরানের বিরুদ্ধে আমাদের অভিযান এখনও শেষ হয়নি। তিনি জানান, তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন তারা বৃহৎ ও ব্যাপক পরিসরে চলমান অভিযানের জন্য প্রস্তুত থাকে, বিশেষ করে সেই সব এলাকায় যেখানে ইসরায়েল বিমান ও স্থল অভিযান পরিচালনা করে থাকে। তিনি বলেন, সিরিয়া ও হিজবুল্লাহকে যেন কৌশলগত সামর্থ্য অর্জন করতে না দেওয়া হয় সেই বিষয়ে আমরা কাজ চালিয়ে যাব এবং নিজেদের কর্মকাণ্ড পরিচালনার স্বাধীনতাও বজায় রাখব। পাশাপাশি আমরা জুডিয়া ও সমারিয়া অঞ্চলেও সক্রিয়। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ সম্পর্কে জামির বলেন, এটি ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ। তিনি আরও বলেন, এই যুদ্ধে আমাদের চড়া মূল্য দিতে হচ্ছে, কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামব না। জিম্মিদের মুক্তি ও হামাসকে ধ্বংস করা। 2023 সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে 59,100 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ছিলেন নারী ও শিশু। প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরস্ক। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 উন্মোচন করেছে তুরস্ক। মঙ্গলবার 22 জুলাই ইস্তাম্বুলে অনুষ্ঠিত IDEF 2025 আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় উন্মোচিত হওয়া এই ক্ষেপণাস্ত্রটি আঙ্কারার প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। টাইফুন ব্লক 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হল টাইফুন ক্ষেপণাস্ত্রের হাইপারসনিক সংস্করণ, যা তুরস্কের জাতীয়ভাবে উৎপাদিত সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা জায়ান্ট রকেটসান একটি বিবৃতিতে বলেছে, টাইফুন ব্লক 4 দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য আরও একটি রেকর্ড স্থাপন করেছে। 7 টনেরও বেশি ওজনের টাইফুনের এই নতুন সংস্করণের বহুমুখী ওয়ারহেড সহ কিলোমিটার দূর থেকে অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তু যেমন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র, সামরিক হ্যাঙ্গার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম। আকাতা ক্যাপসুল সহ 8 মাকা ক্ষেপণাস্ত্রটি বর্তমানে তুরস্কের সশস্ত্র বাহিনীর তালিকাভুক্ত 8 মাকা জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্রের সাবমেরিন লঞ্চ করা সংস্করণ, যার পাল্লা 250 কিলোমিটার বা 155 মাইল। বিবৃতিতে আরও বলা হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত আকাতা 250 কিলোমিটারেরও বেশি পাল্লা এবং একটি উচ্চ বিস্ফোরক ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড দিয়ে ব্লু হোমল্যান্ডের প্রতিরক্ষাকে শক্তিশালী করবে। গোকবোরা ভিজুয়াল রেঞ্জের বাইরে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লা 100 নটিক্যাল মাইল বা 115 মাইল এবং এটি মানবজাত ও মনুষ্যবিহীন যুদ্ধ বিমান প্ল্যাটফর্মে শত্রু লক্ষ্যবস্তির বিরুদ্ধে ব্যবহার করা হবে। উচ্চ গতির বহুমুখী লটারিং যুদ্ধস্ত্র, এরেন সশস্ত্র ইউএভি, হেলিকপ্টার, স্থল যানবাহন, স্থলভিত্তিক সিস্টেম এবং নৌ প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করে কম গতির বায়ুবাহিত ইউনিট, সাজোয়া এবং অসস্ত্র স্থল লক্ষ্যবস্তু এবং কর্মী বিরোধীর বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। রকেটসানের মতে, এর উচ্চতর গতিবাহিতা কারণ দীর্ঘ সহনশীলতা এবং 100 কিলোমিটারেরও বেশি পাল্লার সাথে ক্ষেত্রের একটি উল্লেখযোগ্য চাহিদা পূরণ করবে। প্রসঙ্গত, মঙ্গলবার থেকে শুরু হওয়া 6 দিনব্যাপী প্রতিরক্ষা মেলা ইস্তাম্বুল ফেয়ার সেন্টার, আতাতুর্ক বিমানবন্দর, WOW হোটেল এবং আটাকয় মারিনায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয় এবং তুর্কি সশস্ত্র বাহিনীর ফাউন্ডেশনের সহায়তায় KF ফেয়ার্স আয়োজিত এই অনুষ্ঠানের বৈশ্বিক যোগাযোগ অংশ হিসেবে আনাদোলু রয়েছে। 17তম সংস্করণে 103টি দেশের মন্ত্রী, কর্মী, প্রধান, কমান্ডার ও শীর্ষ প্রতিনিধিরা আয়োজন করছেন, যেখানে 44টি দেশ